কোনো কাজ করতে গেলে সেই কাজটা যদি একদম সুন্দর মতো হয়ে যায় তাহলে যে কি ভালো লাগে, মানে একদম আনন্দে একদম ভরে যায়। মানে কি বলবো, জীবনের প্রথম আমি আজকে রসমালাই মিষ্টি বানালাম, আর মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু আমি এখানে শুরুতেই নিয়েছি দুধের ছানা, তারপরে নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ, আর হচ্ছে সামান্য পরিমাণে ময়দা, আর হচ্ছে ঘি, আর একটুখানি বেকিং পাউডার, ঠিক আছে, দিয়ে সবগুলোকে সুন্দর মতো কিন্তু মাখিয়ে একটা ডো করে নিয়েছি। তারপরে এই যে হাতে তালুতে নিয়ে সুন্দর করে গুল 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 ছোট ছোট বল করে নিচ্ছি। তো তারপরে যেটা করব, এই বলগুলোকে আমি এক এক করে সবগুলোকে সুন্দর করে কিন্তু বানিয়ে নিব। তো তারপরে সবগুলো বল যখন বানানো হয়ে যাবে, এরপর আমি চলে যাব ডিরেক্ট একদম রান্না করার জন্য চলে যাব চুলাতে। তো এই যে এখানে কিন্তু আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিছি, তো যাতে করে রসমালাইয়ের মধ্যে সুন্দর একটা কালার আসে এই জন্য, ঠিক আছে। তো তারপরে যেটা করলাম, দুধ দিয়ে দিয়েছি, তারপরে দুধগুলোকে সুন্দর করে বলক উঠিয়ে নিছি। যখন এরকমভাবে বলক উঠে আসছে, তখন আমি কিন্তু যে মিষ্টির যে বলগুলো বানিয়ে রাখছিলাম, ওই মিষ্টিগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তারপরে যেটা করছি, আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, ওটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচ দিয়েছি। তারপরে যেটা করলাম, মিষ্টিগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো তারপরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন শুধু চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। দেখেন মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে। তো তারপরে যেটা করলাম, যে মিষ্টিগুলাকে চুলা থেকে নামিয়ে আমি একটা সুন্দর একটা প্লেট নিয়েছি। প্লেট নিয়ে আমি মিষ্টিগুলাকে খুবই আলতো ভাবে মিষ্টিগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টিগুলা ভেঙে না যায়, ঠিক আছে। তো তারপরে যেটা করলাম, এই যে মিষ্টি কিন্তু বাড়াবাড়ি শেষ, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।